চীনের 2 দিনের সামরিক মহড়া জাস্টিস মিশন 2025 নামে শুধু সামরিক মহড়া, বাস্তবে এটি তাইওয়ানকে ঘিরে বেইজিং এর সবচেয়ে স্পষ্ট এবং কঠোর হুঁশিয়ারি। 2022 সালে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর এটি চীনের ষষ্ঠ বড় মহড়া হলেও ব্যাপ্তি ও উদ্দেশ্যের দিক থেকে এটি আলাদা। এখানে শক্তি প্রদর্শনের চেয়ে বেশি আছে দখল ও অবরোধের প্রস্তুতি। 2 দিনে চীন কার্যত তাইওয়ানকে 4 দিক থেকে ঘিরে ফেলার মহড়া চালিয়েছে। আকাশে যুদ্ধবিমান এবং বোমারু, সমুদ্রে ডেস্ট্রয়ার ও ফ্রিগেট, আর দূর থেকে ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে একটি স্পষ্ট দৃশ্যপট তৈরি করা হয়েছে। প্রয়োজনে তাইওয়ানকে বিচ্ছিন্ন করা সম্ভব। মঙ্গলবারের টানা 10 ঘন্টার লাইভ ফায়ার ড্রিলে সেই বার্তাই আরও জোরালো হয়। তাইওয়ানের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 130টি চীনা বিমান আকাশে সক্রিয় ছিল, যার 90টি ঢুকে পড়ে তাইপের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে। এই মহড়ার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর বিস্তার। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু মহড়া অঞ্চল তাইওয়ানের 12 নটিক্যাল মাইলের ভেতরে ঢুকে পড়েছে, যা আগের তুলনায় সরাসরি সীমানা পরীক্ষা। এবার চীন আর শুধু বার্তা দেয়নি, দেখিয়েছে কিভাবে বাস্তবেও সীমারেখাকে উপেক্ষা করা যায়। তবে জাস্টিস মিশন 2025 এর আসল তাৎপর্য লুকিয়ে আছে অবরোধ কৌশলে। কিলং এবং কাওসিউং বন্দরের ওপর নিয়ন্ত্রণ মহড়া দেখিয়ে চীন বুঝিয়েছে যুদ্ধ ছাড়াই তাইওয়ানের নাভিশ্বাস ওঠানো সম্ভব। জ্বালানি ও আমদানি নির্ভর এই দ্বীপের জন্য একটি অবরোধই হতে পারে সবচেয়ে কার্যকর অস্ত্র। এর প্রভাব তাইওয়ানের গণ্ডি ছাড়িয়েছে। প্রথমবারের মতো চীনের মহড়া আন্তর্জাতিক বিমান ও নৌপথে সরাসরি বিঘ্ন ঘটিয়েছে। বাতিল হয়েছে বহু ফ্লাইট, বদলাতে হয়েছে আন্তর্জাতিক রুট। অর্থাৎ বার্তাটির আওতায় শুধু তাইপে নয়, ওয়াশিংটন ও টোকিওও পড়ে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের $11.11 বিলিয়ন অস্ত্র বিক্রি এবং জাপানের কড়া বক্তব্যে বেইজিং এর প্রতিক্রিয়া কঠোর হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাবাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতা। তাদের মতে হয়তোবা কৌশলগত এবং বাণিজ্য আলোচনার আশা নষ্ট না করাই আপাতত তার অগ্রাধিকার। তাইওয়ানের ভাষায় এটি কগনিটিভ ওয়ারফেয়ার, অস্ত্রের পাশাপাশি ভয় ও অনিশ্চয়তার মাধ্যমে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার প্রচেষ্টা। প্রশ্ন উঠেছে, এটি কি ভবিষ্যৎ সংঘাতের মহড়া নাকি সংঘাত এড়ানোর নামে শক্তির প্রদর্শন? তবে তাইওয়ান প্রণালী এখন নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক রেখাগুলোর একটি, তা অস্বীকার করা যায় না। মুশরিফা নুজাত, দেশ টিভি।